আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমরা বাচ্চাদের আপরাইজ D3 ড্রপ নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগে আমরা বড়দের জন্য আপরাইজ D3 ড্রপ নিয়ে আলোচনা করেছি। যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই উপরে থাকা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে ফার্স্ট জানবো যে এই আপরাইজ D3 ড্রপটি কখন ব্যবহার করতে হয়, কোন কোন রোগে ব্যবহার করা হয় ও এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে। এই আপরাইজ D3 ড্রপটির ব্যবহার আমরা অবশ্যই জানবো, তবে তার আগে আমরা এই আপরাইজ D3 ড্রপটির সাথে পরিচিত হয়ে নেব। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই ড্রপটির নাম হলো আপরাইজ D3 আর এই আপরাইজ D3 ড্রপটিকে তৈরি করেছে অ্যালকেম কোম্পানি। এবার দেখা যাক এই ড্রপটির ব্যবহারের কথা। প্রথমত এই আপরাইজ D3 ড্রপটি বাচ্চাদের বিভিন্ন হাড়ের রোগের ক্ষেত্রে দেয়া হয়। এই ড্রপটি বাচ্চাদের 1 থেকে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে বলা হয়, যাতে বাচ্চাদের বৃদ্ধি বিকাশ ও হাড়ের গঠন সম্পূর্ণ বিকাশ পায়। এমন অনেক বাচ্চা আছে দেখা যায় যে যাদের ক্যালসিয়ামের অভাব আছে এবং তাদের হাড় ঠিকঠাকভাবে পূর্ণ বিকাশ পায়নি। এর ফলে তাদের হাড় ঠিকঠাকভাবে গঠন হয় না এবং এই হাড় ঠিকঠাকভাবে গঠন না হওয়ার ফলে হাড় ঠিকঠাকভাবে শক্ত হয় না এবং হাড় নরম হতে থাকে। এরকম সমস্যায় এই বাচ্চাদের এই আপরাইজ D3 ড্রপটি কন্টিনিউ 6 মাস খাওয়ানোর উপদেশ দেওয়া হয়। এর ফলে বাচ্চাদের হাড়ে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় এবং বাচ্চা খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং তাড়াতাড়ি হাঁটতে পারে। এমন কিছু বাচ্চা আছে যাদের ভিটামিন D3 ডিফিসিয়েন্সি আছে এবং এর ফলে বাচ্চারা রিকেটস রোগে আক্রান্ত হয়। এই রিকেটস রোগের কারণে বাচ্চাদের মেরুদণ্ডের হাড়, পায়ের হাড়, পেলভিকের হাড় ও কোমরের হাড় দুর্বল হতে থাকে। সঠিকভাবে এই হাড়গুলোর পূর্ণ বিকাশ হয় না। এরকম সমস্যাতে এই আপরাইজ D3 ড্রপটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এটি ব্যবহার করার ফলে বাচ্চাদের বৃদ্ধি বিকাশ খুব তাড়াতাড়ি হয় এবং তাদের হাড় শক্ত হয়, হাড়ে ক্যালসিয়ামের মাত্রা সঠিকভাবে বজায় রাখে। এছাড়া যেমন ভিটামিন D3 অভাবের ফলে বাচ্চাদের যে রিকেটস রোগ হয় সেটিকেও প্রতিরোধ করতে সাহায্য করে এই আপরাইজ D3 ড্রপ। আবার যেমন এটি হাড়ের অস্টিওম্যালাসিয়া এবং অস্টিও আর্থ্রাইটিসের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যাই হোক, এতক্ষণ আমরা এই ড্রপটির ব্যবহারের কথা আমরা জানলাম। এবার আমরা এই আপরাইজ D3 ড্রপটির খাবার নিয়ম জানবো। এই আপরাইজ D3 ড্রপটি 1 থেকে 6 মাস বাচ্চা যাদের বয়স তাদেরকে দিনে একবার করে 10 ফোঁটা করে দেওয়ার নিয়ম। তবে এই আপরাইজ D3 ড্রপটি বাচ্চাদের খাওয়ানোর আগে একটি পেডিয়াট্রিক ডক্টরের পরামর্শ অনুযায়ী তবেই এটি খাওয়াবেন। আর আপনি যদি এরকম ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আপরাইজ D3 ড্রপটির সাইড ইফেক্টের কথা বলতে গেলে দেখুন, প্রথমত এই আপরাইজ D3 ড্রপটি খাওয়ানোর ফলে বেশিরভাগ বাচ্চাদের তেমন কোনো সাইড এফেক্ট দেখা দেয়নি। তবে যদি আপনি বেশি মাত্রায় এর প্রয়োগ করে থাকেন তাহলে হয়তো বমি ভাব বা খিদে না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর যদি শিশুর কোনো জন্মগত বা কনজেনিটাল কোনো ডিফেক্ট থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত, তারপর এই ড্রপটি খাওয়ানো উচিত। আমি আবারও বলছি, এই ড্রপটি আপনারা নিজেদের মতো করে খাওয়াবেন না, একজন পেশাদার ডক্টরের পরামর্শ অনুযায়ী তারপরে এই ড্রপটি ব্যবহার করবেন। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।